বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com। শুরুতেই আজ আমাদের যে প্রোগ্রাম শিডিউল, আলহামদুলিল্লাহ, অনলাইন নিউজ পোর্টাল তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অধীন আমাদের এই যে www.dailynewsstar.com OLNP আজ আমাদের 500তম প্রোগ্রাম পেরিয়ে এখন 501তম প্রোগ্রাম। শুরুতেই প্রোগ্রাম শিডিউল, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com NSTBSA গোলদার b21@gmail.com NSTBSA গোলদার। আজ 15 আগস্ট 2025। OLNP 501 15/8/2025। ছাত্র জনতা সরকারের আজ 1 বছর 8 দিন। জাতীয় নাগরিক পার্টির আজ 5 মাস 4 দিন, 15 আগস্ট 2025। ডেইলি ভিউজ 1193। ভিডিও ক্লিপিংস 1183, 15 আগস্ট 2025। ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর আমাদের প্রতিটি 30 সেকেন্ডের অনুষ্ঠানে একটি প্রোগ্রাম ধরে 13,901 থেকে 13,930, 15 আগস্ট 2025। মিনিটের সংখ্যা 32,148 হতে পরবর্তী। শুরুতেই NSTV সংবাদ, দি ডেইলি নিউজ স্টার, 8ম ওয়েজবোর্ডভুক্ত দৈনিক সংবাদপত্র নিউজ স্টারেরই রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com IPTV NSTBSA গোলদার। গ্যাস কানেকশন হল্ট, গ্রিপলেস ইন্ডাস্ট্রি, US tariff hike on India opens doors for বাংলাদেশ। দৈনিক, এখানে আরেকটি যেটা সংবাদপত্র ডেইলি স্টার, কমিশন টু প্রেস পার্টিস ফর বাইন্ডিং ডিল, LDC গ্রাজুয়েশন নাও উইল বি সুইসাইডাল। এখানে এখন আমাদের যে এই সংবাদপত্র ইত্তেফাক হতে আর কি, তার আগে দিয়েই NSTV সংবাদ, আমার NSTV সাংবাদিকদের এবং এই যে আমার নিজস্ব আর কি কর্তৃক সংগৃহীত যে সংবাদ, আজ বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে BTV নিউজ নামে চট্টগ্রাম কেন্দ্র হতে খালেদা জিয়ার যে সংবাদটি 81তম জন্মদিনের প্রকাশিত হয়েছে। আমি নিজেই আর কি 38 বৎসরের সাংবাদিক। আজ আমার সাংবাদিকতার 38 পেরিয়ে 39 বৎসরে, আইনজীবী হিসাবে আর কি এই যে 37 পেরিয়ে 38 বর্ষে বাংলাদেশের রাজনীতিতে মুক্তি যুদ্ধের সময় হতে এই পর্যন্ত রাজনীতির বয়সটা আমার 53 বৎসর 3 মাস 265 দিন। আমার আজ 64 পেরিয়ে 65তম জন্মদিবস। আমার সেই জন্মদিবসটা এখন 5 দিন পালন করতে হয়। আমাদের যেটা স্টেট এরিয়া অর্থাৎ জমিদারি এলাকা, যশোর জেলার শার্শা উপজেলার, এখানটা থেকে আমার বাবা যখন আর কি বেনাপোল সিটির গোলদার সিটিতে শিফট করে, আমার জন্মটা ওই সেই আমাদের রামপুর গ্রামে শার্শা উপজেলায় হয়। তখন ছিল 1961 সালের আগস্ট মাস, যখন আর কি বেনাপোল গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাকে দাখিল করে আর কি, তখন আমার জন্মদিনটা ওখানে উল্লেখ করা হয় আর কি।
1965 সাল। অতঃপর আর কি যখন আমি ইন্ডিয়াতে যাই, আমরা ইন্ডিয়ায় যেটা আর কি, এই যে আমার বাবা যুদ্ধহত মুক্তিযোদ্ধা মরহুম হাজী মধুগোলদার, আমার মাতা যুদ্ধহত মুক্তিযোদ্ধা নয়, আমার মাতাও মুক্তিযোদ্ধা মরহুমা হাজী বেগম খায়রুন্নেসা, আমিও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার। যুদ্ধের সময় থেকে আমার বাম কানটি নষ্ট। এই সনদে আর কি তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নিবন্ধিত, এতে আমার বয়সটা আর কি দেখানো, ওই যে আমার জন্মটা 1961 সাল। অতঃপর আর কি যখন এসএসসি পরীক্ষা দেই, তখন আর কি আমার এখানটায় জন্মসালটা দেখানো হয়েছে যেটা, সেইটাতে 1967 সাল। আমার অরিজিনাল বয়সটা এখন 64 পেরিয়ে 65-তে মুক্তিযুদ্ধ সহ আমার রাজনীতির বয়সটা আর কি 53 বছর 3 মাস 265 দিন। সেই হিসাবটাই আর কি একজন মানুষের জন্মদিন যতবারই হোক না কেন, মৃত্যু একবারই হয়। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই রকমটা ভাবে আমি খবর পড়ছি আর কি, বিটিভি কর্তৃক আজ বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিনের যে অনুষ্ঠান করেছে, এইটা সাবেক নয়, প্রধানমন্ত্রী হিসাবে। আর এখানটায় আর কি বিটিভি যারা পরিচালনা করছেন, বা মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় অন্তর্বর্তী সরকার প্রধান, এবং যে সংবিধানের উপরেই আর কি মাননীয় প্রধান বিচারপতি, সেই বঙ্গবন্ধু কেউই নন, এদেশের জনগণ নন, এ দেশটাও এদের নাই। উনি একজন মানুষ, যাকে বলা হচ্ছে একজন বাঙালি সৎ রাজনীতিক। সেই লোকটাকে খুন করা হয়েছে, না মেরে ফেলা হয়েছে, না কি হয়েছে? আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমার সমরনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান, আমার সেক্টর কমান্ডারটা ছিলেন মেজর মঞ্জুর রহমান। যুদ্ধ করতে যেয়ে, দেশটা আনতে যেয়ে আমার এই কানটা নষ্ট, এখন চোখেও দেখি না। আপনারা বাবারা ছাত্র জনতার সরকার, তোমাদের সাথে আমার ছেলে, আমার মেয়ে, আমি নিজে, নাতি নাতনি নিয়ে আমার এই যে দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রটির মিডিয়া বোর্ড, ওএস বোর্ড তৎকালীন বৈষম্য শেখ হাসিনা সরকার বাদ করে দেয়। 2024-এর এই যে নাহিদ ইসলামের যখন তথ্য উপদেষ্টা ছিলেন, আমার অ্যাক্রিডিটেশন কার্ডগুলো সব অভিযুক্ত করে এই যে শফিকুল আলমের পরামর্শে নিউজ স্টার বাংলার 21-এর 12টি অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করে। আমার প্রশ্নটা এখানে নয়, এই দেশটা, বিদেশটা, এই দেশের সকল প্রকারের জনগণ, ইভেন জামাত ইসলামও আর কি, মুসলিম লীগও আর কি, 75 লক্ষ যারা বাংলাদেশ বিরোধী ছিল, তাদের পক্ষ থেকেও কিন্তু বঙ্গবন্ধুর এই খুনটা 15ই আগস্ট 1975 কেউই এটাকে মেনে নিতে পারে না। বিটিভি তো নাই 5ই আগস্ট 2024 হতে। এই যে আইসিটি অ্যাক্টে আজকেই খবরে দেখলাম, যারাই আর কি ভুল ভাল এই রকমটা করছে, যিনি প্রধানমন্ত্রী নন তাকে প্রধানমন্ত্রী আকারে উপস্থাপন করে প্রোগ্রাম করছেন। আইসিটি অ্যাক্ট, এটার আমি অথর, বইটির দাম 500 টাকা। তো এই জায়গাটাই আর কি খালেদা জিয়ার 81তম জন্মদিন, বিটিভির যেটা বলা হচ্ছে বিটিভি নিউজ চট্টগ্রাম কেন্দ্রের সৌজন্যে, বিটিভি রামপুরাটি 5 আগস্ট 2024 হতে নাই। আমি বহুবার উপস্থাপনা করেছি, তারপরেও কাজটা হচ্ছে না। এখানটাই আর কি আমি হতবাক হয়েছি। সেই বঙ্গবন্ধুর প্রয়াণ দিবসের উপরে আর কি ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্যন্ত বলা হয় নাই। এইটা আমি মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি বরাবর এই যে অবমাননা, এটা এই দেশকে অবমাননা, রাষ্ট্রকে অবমাননা, ধর্মীয় মূল্যবোধকে অবমাননা, মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা।
আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার এটি একটি জাতীয় চ্যানেল www.dailynewsstar.com IPTV NSTV এসে গোলদা, এখান থেকে জাতীয়ভাবে আর কি আমার আজ প্রোগ্রাম সিরিয়াল শিডিউল নম্বর 501 OLNP 15 আগস্ট 2025 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শহীদ দিবসে আমি আর কি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং যেহেতু জাতীয় সিরিয়াল নম্বর নিয়েছি জাতীয়ভাবেই আর কি ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমিন। বেগম খালেদা জিয়াকে রাব্বুল আলামিন সুস্বাস্থ্য নেক হায়াত দান করুন। আমি অনেক দোয়া করেছি, আজকেও তার শুভ জন্মদিন 81তম বর্ষে। হ্যাপি বার্থডে টু এই যে ফরমার প্রাইম মিনিস্টার বাংলাদেশ বেগম খালেদা জিয়া। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে বেগম খালেদা জিয়ার স্পাউস শহীদ জিয়াউর রহমান 1981 সালে যাকেও আর কি খুন করা হয়, সেই জিয়াউর রহমান সাহেবেরও বিদেহী আত্মার শান্তি কামনা করি। সেই সাথে 1971 সালে রণাঙ্গনের সকল মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন, আস্তাগফিরুল্লাহ আমিন। এবং আর কি যারা অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছে তাদের জন্যও আমি সুস্থতার দোয়াটা করি, আস্তাগফিরুল্লাহ আমিন। এইটা আমাদের এটা খবর, আমাদের কাম্য হওয়া উচিত নয়। জাতীয়ভাবে আর কি এই দেশ আনায়নে সেই একে ফজলুল হক থেকে মাওলানা ভাসানী থেকে বঙ্গবন্ধু থেকে জিয়াউর রহমান থেকে যাদেরই আর কি দেশ আনায়নে ধর্মীয় মূল্যবোধে রাষ্ট্র বিনির্মাণে অবদানটা আছে তাদেরকে আমরা অবজ্ঞাটা না করি। রাব্বুল আলামিন বাংলাদেশের জন্য যারা নিবেদিত প্রাণ শহীদ হয়েছেন সকলকেই জান্নাত দান করুন, আস্তাগফিরুল্লাহ আমিন। আজ আমার এখানে এই যে ডেইলি ভিউজের এখনকার এগুলো আমি সংবাদ পাঠ করলাম। ইত্তেফাকের যে খবর, আড়ি পাতার যন্ত্র কেনা খতিয়ে দেখতে কমিটি, এগুলো কোনো প্রয়োজন নাই। আড়ি পেতে কে কোথায় বাংলাদেশে কি শুনবে এসবগুলো, এর থেকে কিন্তু ওই যে এনজিওরা, ওই বদিউল আলম মজুমদার, ওই রেজওয়ানা সৈয়দ, এরাই আর কি এই কুপরামর্শগুলো প্রধান উপদেষ্টাকে দিচ্ছে। কারণ এদের এই রকম অনেক যন্ত্রপাতি তাদের ওই কাছে রয়ে গেছে, এইগুলো আর কি অধিক চড়া দামে বিক্রি করবে বা বকেয়া যে বিল আছে এই বিলগুলো নিয়ে নিবে বা কাগজপত্র লুটপাট করবে। এটা খবর। পাথর লুটের সঙ্গে জড়িতদের তালিকা তৈরির নির্দেশ হাইকোর্টের। আলুর দামে হতাশ কৃষক, উৎপাদন খরচই উঠছে না। 35,000 ঘনফুট সাদা পাথর উদ্ধার, ফেলা হচ্ছে নদীতে। আজ 81 বছরে পা রাখবেন বেগম খালেদা জিয়া। মেঘনায় 18,000 বস্তা সিমেন্ট সম ডুবলো লাইটার জাহাজ। আজকের ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। এখন যে অনুষ্ঠান দিয়েছেন ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, এই যে 1971-এর মুক্তিযুদ্ধ সহ আজ আমার এই যে তো বললামই আর কি জন্মদিনটা একাধিক হওয়া আমাদের এই দেশের জন্যই স্বাভাবিক। কারণ ম্যাট্রিক পরীক্ষার আগে, দাখিল পরীক্ষার আগে, ভোকেশনালের আগে ওই শিক্ষকরাই, অনেক গার্জিয়ান, ছাত্ররা জানেই না আর কি বয়সটা কমিয়ে দেওয়া হয় 2 বছর। আর আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। যুদ্ধ করতে যেয়ে বাম কানটা নষ্ট, এখনো নষ্ট। দেশ স্বাধীনের পরে যখন আর কি 1974 সালে 72-73 আমাদের ঘর বাড়ি ছিল না, বেনাপোলটা ছিল এই যে কি বলে আগ্নেয়গিরির মতো। এখানে ছাই কয়লা ছাড়া কিছুই ছিল না। স্কুলে ভর্তি হওয়ার সময়টাই আর কি ওখান থেকে
বয়স কমাইয়ে আর কি দেওয়া হয়। এসএসসি পরীক্ষার সময় আর এক দফা। ভারতে যেটা আমাদের এই যে মুক্তিযুদ্ধের আমার মা বাবার সাথে যে নিবন্ধন সনদ, এখানটায় বয়সটা দেওয়া হয় 1961 সাল। আমার অরিজিন জন্মটা আর কি ওই সারসা উপজেলার সেই রামপুর গ্রামে উলুসি ইউনিয়নের 1961 সালের আগস্ট মাসের 6 তারিখে। তাহলে এখানে হলো কয়টা? 3টা। আমাদের ওই স্টেট জমিদারি এলাকার থেকে বেনাপোল শিফট করার পরে যখন স্কুলে ভর্তি হই তখন আবার আরেকটি জন্মদিন হলো। তখন আমার জন্মটা এখানটায় দেখানো হয় 1964 সাল। এসএসসি পরীক্ষা ইতিমধ্যে তো আর কি যুদ্ধ বিগ্রহ, দেশ স্বাধীন হয়। এসএসসি পরীক্ষার সময় আবার বয়সটা দেওয়া হয় আর কি 1967 সালের 6 আগস্ট। এছাড়াও আমি যখন বিবাহ করি তখন আমার সার্টিফিকেটের বয়সটা 21 বছর 9 মাস 11 দিন। ছেলেদের নাকি 22 বছর না হলে বিয়েটা হয় না, মেয়েদের ক্ষেত্রে 18 বছর। তখন আর কি আমার ম্যারেজ সার্টিফিকেটে যে বয়সটা দেওয়া হয় সেখানটায় আমার জন্মদিনটা দেওয়া হয় আমার ম্যারেজ সার্টিফিকেটে 1962 সালের আগস্ট মাস। তাহলে হাফেজ মাওলানা রিফাত আহমেদ আজকের অনুষ্ঠান পরিচালক এবং ভার্চুয়াল এই যে অনুষ্ঠান পরিচালক হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আমার জন্মদিন বিষয়ক যে অনুষ্ঠানটি দিয়েছেন এবং খালেদা জিয়ার একাধিক জন্মদিন, এটা কেন? এটা কোনো অসুবিধার কিছু নাই, এটা অসুবিধার কিছু নাই। যেহেতু মানুষের মৃত্যু একবারই হয় আর কি, তো সেই মৃত্যু দিবসটা যে দেশটা এনেছে তার পালন করা হয় না আর কি। সেই দেশে সাবেক একজন প্রধানমন্ত্রীর বর্তমান প্রধানমন্ত্রীর মতো করে বিটিভি, যেটা 5 আগস্ট 2024 হতে এখন আর নাই, একটি অনলাইন নিউজ পোর্টাল বিটিভি নিউজ নামে চট্টগ্রামের মাধ্যম দিয়ে, এটা আইসিটি অ্যাক্ট বহির্ভূত। আমি এটা আইসিটি অ্যাক্ট এই বইয়ের অথর, আমি আইসিটি মন্ত্রণালয় এবং আর কি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এর বিটিভি নিউজের এই যে অনলাইন পোর্টালের বিটিভি নিউজ অনলাইন পোর্টালের নিউজ চট্টগ্রাম কেন্দ্র থেকে এই যে বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিনের যে অনুষ্ঠানটা করেছে, এটা আইসিটি অ্যাক্ট বহির্ভূত। আমি 38 বছর, আমার 37 পেরিয়ে 38 বছর আইনজীবীর বয়সটাও আর কি। তো এই জায়গায় আমার এই যে 6 ক্রাইটেরিয়ায় আমার জন্মদিনটা, এইটা কি হাফেজ সাহেব রিফাত আহমেদ দোয়া করাই, এই রকমটা করাই কি কোনো অসুবিধা আছে? এইটা নাই। সেই রকমটা ভাবে বেগম খালেদা জিয়ারও যে 15ই আগস্ট জন্মদিনটা, আমি নিশ্চিত এইটা হয় তার বিবাহ বার্ষিকীর ওই যে ম্যারেজ রেজিস্টার অথবা যে মৌলবী বিয়ে পড়িয়েছে ওই জন্মদিন, অথবা স্কুলে দাখিল হওয়ার জন্মদিন, অথবা আর কি 1971 সালের দেশ স্বাধীন হওয়ার পরে যখন পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে তখনকার জন্মদিন। অরিজিনাল জন্মদিনটা যদি বেগম খালেদা জিয়ার ধরা হয় তাহলে তার বয়সটা এখন হবে 85 বৎসর। এই জায়গাটাই আর কি, এইটা একাধিক অনেক 1 ডজন জন্মদিন বেগম খালেদা জিয়ার পালন কেউ করুক বা না করুক, তার অসুস্থতার জন্যে আমি সেই 9 বৎসর আগের থেকে দোয়াটা করে থাকি, আজকেও দোয়া করেছি। তা ওই সেই আমার ভার্চুয়াল এডিটর যেটা আমার কাছে জানতে চেয়েছে আর কি, এই যে মুক্তিযুদ্ধ সহ আমার এই 64 পেরিয়ে 65তম জন্মদিবসে উল্লেখযোগ্য কিছু বাস্তবিকতা। আমি 1971 সালে মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বামকানটি শব্দ দূষণে নষ্ট হয়, এখনো নষ্ট, এইটি আমার সনদ। এছাড়াও দেশ স্বাধীনের পরে আমরা ইন্ডিয়াতে ছিলাম রিফিউজি ক্যাম্পে,
1972 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। কারণ আমার গোলদা সিটির বেনাপোল বাড়িটা জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হয়। যে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢোকে ওই জমিটা আমার নানার ছিল, এখন আমাদের। যে কারণেই 9-10 বছর বয়সে মুক্তিযুদ্ধটা করার সৌভাগ্যটা হয়েছে আর কি। এরপরে আর কি আমরা 1972 সালের 22 ফেব্রুয়ারি বাংলাদেশে আসি আর কি। ওই তখন আমাদের যে রিপুজি ক্যাম্পটা ছিল জয়ন্তীপুর বনগা সাব ডিভিশনের ওই বালুর মাঠে পাশেই একটি প্রাইমারি স্কুল ছিল। বাংলা, অঙ্ক, ইংরেজি, ধর্ম, বাংলাদেশ এবং ভারতের প্রাইমারি হাই স্কুলের ওই যে এসএসসি সমমান একই ধরনের, ইন্ডিয়াতে যেটা বলা হয় মাধ্যমিক আর কি। তা ওই আর কি আমরা সেই যুদ্ধ তো করতাম, আর ওই স্কুলের বাইরে দাঁড়িয়ে ক্লাস 2 ক্লাস 3-র বাংলা, ইংরেজি, অঙ্ক ক্লাসগুলো শুনতে শুনতে আমার 3 পর্যন্ত পড়া হয়ে যায় 9 মাসে। কোনোদিন বাংলা, কোনোদিন ইংরেজি, কোনোদিন অঙ্ক। একদিন পণ্ডিত মশাই আরো অনেক দিন বলেছে, জানালার পাশ দিয়ে শুনতাম তো ওই আর কি ডাক দিলেই পালাইতাম। তো একদিন পণ্ডিত মহাশয় ডেকে নিয়ে বললেন, তোমাদের কি এই পড়া শুনতে ইচ্ছা করে? তাহলে আর কি ওই পিছের বেঞ্চে যেয়ে চুপচাপ বসে পড়াশোনা। এই শুনতে শুনতে 9 মাসে আর কি আমার এই যে 2 এবং 3-র পড়াটা হয়ে যায়। সেই হিসাবেই আর কি বাংলাদেশে এসে ওই জন্মদিনের রদবদল হয়ে ক্লাস 3-তে ভর্তিটা হই। এরপরে আর কি আমার জীবনে ক্লাস 5 থেকে 6 এবং এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষাটা আমি না দিয়েই আর কি এইটা এই পর্যন্ত এসছি। আমার বড় ভাই তখন যশোর সদর হাসপাতালে ভর্তি ছিল, আমার মা বাবা সাথেই থাকতেন। আমার ছোট 2টি ভাইকে নিয়ে আমি এই যে বাড়িতে থাকতাম। তখন তো জমি জায়গা আমাদের অনেক, কিন্তু আয় রুজি, নগদ টাকা, চাইল্ড ডাইল এগুলো ছিল না। তখন আমাদের 2টে দুধের গরু ছিল। এই দুধের গরু 2টাকে, গরুও আমার কথা শুনেছে। আমি এদেরকে মাঠে নিয়ে রাখাল ভাড়া করে 20 টাকা দিত, একটা লাঙল বিক্রি করলে 10 টাকা রাখালের, 2 টাকা গরুর খাবার, 8 টাকা দিয়ে বাজার করে এনে এই যে আমার এই ছোট ভাই 2টাকে নিয়ে আমি 5 মাস সংসার চালিয়েছি। প্রথম যখন গরু 2টা রাখালকে নিয়ে মাঠে গিয়েছি তখন আর কি গরু 2টির একটি ছিল লাল, একটি সাদা, একটি তো মাটিতে শুয়ে পড়ে। আমি তখন ওকে বললাম, দেখ এই যদি এই চাষ করে টাকা না পাই, তোরও খাবার হবে না, আমাদেরও হবে না, আর এইটা কি করবি দেখ। তখন আর কি যাই হোক গরু উঠে দাঁড়াই এবং তার কাঁধের ওপরে এইরকম নাড়াচ্ছে আর কি, জোয়াল দিতে বলছে আর কি। এইভাবে 5টি মাস। তখন ইতিমধ্যে আমাদের ওই যে 5ম শ্রেণীর ফাইনাল পরীক্ষা চলে আসে। আমারই স্যার মরহুম শহীদুল্লাহ স্যার, উনি আমাকে অনেক খোঁজাখুঁজি করার পরে বলল যে, বাবারে তুই শুধু নামটা খাতায় লেখ, তোরে আমরা 5 থেকে 6-এ দিয়ে দিব। যাই হোক এরপরে 6-এ যখন আর কি 8ম শ্রেণীতে আমি আসি তখন আমার অ্যাপেন্ডিসাইট হয়, আমি পরীক্ষাটা দিতে পারি নাই। আমি সায়েন্সে পড়তাম, আমার রোল নম্বরটা ছিল 4। তখন আর কি আমার ওই সায়েন্সের শিক্ষক, হেড স্যার এবং ইংরেজির স্যার বললেন তার পিছনের ওই প্রি টেস্ট এবং তার আগের আর কি যেটা ক্লাস 10-এর পরীক্ষা, এই খাতা মূল্যায়ন করে সমগ্র সাবজেক্ট মিলে 100 নম্বরের পরীক্ষা দিয়ে একে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য কোয়ালিফাই করা হোক। যথারীতি সেইভাবেই আমি এসএসসি পাস করি। তারপরে আর কি এইচএসসি, অতপর আর কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি পিওর বায়োলজি, যেটাকে এখন বলা হয় মাইক্রোবায়োলজি, এই সাবজেক্টে ভর্তি হই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার হয় নাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তখন ডিপার্টমেন্টাল পরীক্ষা হতো, সোয়েল সায়েন্সে আমার সুযোগটা হয়। কিন্তু আমি ওই দিন মীর মুশাররফ হোসেন হলে একদিন রাত্রি যাপনের পর যখন দেখলাম শিয়াল ডাকাডাকি করে, আমার বাড়িটা তো বেনাপোল শহরে, তখন আমি ঢাকা চলে আসি। এরপরে জগন্নাথে ওই আমাদের বায়োলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল সকিনা ম্যাডাম। তখন উনি আর কি একদিন ওই যে
এই মাসিক পরীক্ষার খাতায় প্র্যাকটিক্যালে আঁকাঝুঁকা ভালো না হওয়ার কারণে, আর আমি এখানে জগন্নাথের কলেজে আর কি ছাত্রলীগ করতাম, তখন আর কি বলে যারা এই যে ছাত্রলীগ টিক করে এদেরকে প্র্যাকটিক্যাল ফেল করেই দিব। তখন আমি ওখান থেকে ওই দিনই ডিপার্টমেন্ট চেঞ্জ করে ওই বিএসসির জায়গায় বিএ পরীক্ষা দিই, সেকেন্ড ক্লাস পাই। অতপর আর কি জগন্নাথ থেকেই আর কি পলিটিক্যাল সায়েন্সের ওপরে সংবিধান, রাষ্ট্র, গণতন্ত্র, স্বৈরতন্ত্র, তখন এরশাদ সরকার ক্ষমতাসীন, এরপরে ফ্যাসিবাদ, নাৎসিবাদ, হিটলারের শাসন, এর ওপরে আমার ক্রেডিটটা ছিল। এরশাদ তাড়ানো আন্দোলনে আমি একটি সংগঠন প্রতিষ্ঠা করি, ডেমোক্রেটিক বাংলাদেশ, যার সুবাদে আমি 2001 সাল থেকে এ পর্যন্ত একাধিকবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি। অতপর আর কি আমি একজন রাজস্ব বিষয়ক ব্যবসায়ী। ইতিমধ্যে আইনশাস্ত্র পাশ করার পরে 1988 সাল থেকে আইন ব্যবসায়ী জড়াই বর্তমানে আমি মাননীয় উচ্চতর আদালতের রাজস্ব বিষয়ক অ্যাডভাইজারি লয়ার। আমার সাংবাদিকতার বয়স 38 বছর। প্রথম সংবাদপত্র এই যে দৈনিক বেনাপোল, আমার নিউজের ওপরেই আর কি 100 কোটি টাকা দিয়ে যশোর বেনাপোল রেল লাইন উত্তোলন মর্মে যে এই টেন্ডার হয়, সেইটাই আর কি আমি দৈনিক ঝিনাইদার, তখন আমি পোস্ট এডিটোরিয়াল এবং সংবাদ লিখতাম সেই 1994 সালে। তখন আমার সংবাদের ওপর ভিত্তিতেই বেনাপোল রেল লাইনটা রক্ষা হয়। এখন যেখান থেকেই এই সাবকন্টিনেন্টের সবচেয়ে দ্রুততম গতির ট্রেনটা রূপসী বাংলা কমলাপুর হতে বেনাপোল পৌঁছায় 3 ঘন্টা 15 মিনিটে। আমি কতটুক সাংবাদিক না অপসাংবাদিক বলার এখানে কিছু নাই। আমার গ্রুপের সংবাদপত্র 6টি: উইকলি যশোর টাইমস, দি ডেইলি নিউজ স্টার, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল। সাংবাদিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশের আমি প্রেসিডেন্ট, সাংবাদিক সংগঠন সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি আর কি। অতঃপর আমি রাজনীতিতে কতটুক জড়িয়েছি জানি না। আমি 1977 সালের এই যে তখন বিএনপি রাজনৈতিক দলটারই জন্ম হয় নাই, জেনারেল জিয়াউর রহমান যে পিপুলস কনসেনসাস ভোট দিয়েছিল, ওখানকার আমি এই যে পুলিং এজেন্ট ছিলাম। ব্যালটটা ছিল নো গোলাপি, আর যেটা ইয়েস এটা ছিল গ্রিন বা সবুজ। বেনাপোল হাই স্কুল, কোনো ভোটাভুটি হয় নাই। আমাদের আতিয়া স্যার পুলিং অফিসার ছিলেন। বেলা 11টার দিকে মিলিটারি একজন অফিসার এসে বুথের ভিতরে ঢুকলেন, কোনো ভোটার নাই, ইয়েস নো এজেন্ট এবং পুলিং অফিসার। তখন অফিসার বললেন, হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার। আতিয়া স্যার ইংরেজি স্যার ছিলেন। কিছুক্ষণের মধ্যেই বেনাপোল হাই স্কুল আমবাগানে টিয়ার গ্যাস গুলাগুলি। স্যার বললেন পালা। আমরা তখন হাকর নদী পার হয়ে নুমাজগা দিয়ে, আমার বাড়িটা বেনাপোল সিটির বেনাপোল স্থলবন্দরের উত্তর দিকে, যেটা এখন গোলদার সিটি, হোটেল বেনাপোল আবাসিক, গোলদার বাড়ি জামে মসজিদ। এখান থেকে রণাঙ্গনের দূরত্বটা ছিল 2.5 কিলোমিটার। আমাদেরকে আগের দিন রাত্রে পলাশ হোটেলের বিরিয়ানির টোকেন, লাল বঙ্গবন্ধুর ছবি খচিত একটি 50 টাকার নোট দিয়েছিল। বিরিয়ানি এটা আর খাওয়া হয় নাই। 50 টাকার নোটের দামিটি আমি এখনো রেখে দিয়েছি। এই বিএনপির তখন কিন্তু জন্মটাই হয়নি। সেই ইয়েস নো ভোটেও বৈষম্য দেখেছি। 1996 সালে আওয়ামী লীগ বিদ্রোহী হয়ে আমি ওই যে 1996 সালের ভোটটি করেছিলাম, আমি জিতেছিলাম। 2 দিন পরে রেজাল্ট দেওয়া হয় বিএনপি প্রার্থীকে। আমার ওই ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85, যশোর 1, বেনাপোল সারসা হতে 1996 সালের 15 ফেব্রুয়ারি সংবিধান, গণতন্ত্র, সংসদ নির্বাচনের যে ভোট, সেটাতেও বৈষম্য হয়েছিল। অতঃপর 2008, 14, 18, 24 নির্বাচনের চেষ্টা করি। 1% ভোটার না থাকায় আমাকে এই যে ভোটের সুযোগটা দেওয়া হয়নি। 13তম জাতীয় সংসদ নির্বাচনে
আমার ডেমোক্রেটিক বাংলাদেশটা এখন রাজনৈতিক সংগঠন, আমি প্রেসিডেন্ট, আমার প্রতীক টেবিল, কিন্তু আমি এনসিপির সাথে অ্যালায়েন্স করব, তাদের প্রতীকেই ভোটটা করব আর কি। সেখান থেকেই অতঃপর 2023 সালের ফেব্রুয়ারি মাসে আমি রাষ্ট্রপতি পদের জন্য 18 কোটি জনগণের পক্ষে নির্বাচনের চেষ্টা করি। তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশনার আমাকে 2023 সালের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হতে দেয় নাই। আল্লাহ তাআলা আমাকে যদি বাঁচিয়ে রাখে 2028 সালের রাষ্ট্রপতি নির্বাচনে 18 কোটি 17 লক্ষ জনগণের পক্ষে আমি এই যে নির্বাচনটা, রাষ্ট্রপতি নির্বাচনটা করব ইনশাল্লাহ। এখান থেকে আর কি আমার এই জন্মদিন উপলক্ষে এরা যেটা জানতে চাইছে, আমি সারসংক্ষেপ আকারে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে দয়া করে, মায়া করে, দেশপ্রেম নিয়ে, ধর্মীয় মূল্যবোধে মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করবেন না। আমাদের কোনো এই যে টাকা পয়সা, সনদ, সার্টিফিকেট কিচ্ছু দরকার নাই। আমার এই যে সনদ আছে, 2001 সালে আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি টুইন টাওয়ারের ছবি গণতন্ত্র গবেষণার জন্য। তবে মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। 1971 সালের 75 লক্ষ মুসলিম লীগ পিস কমিটির চেয়ারম্যান, মেম্বার, আল বদর, আল শামস, এই যে রাজাকার, এরা বাদে 6 কোটি 75 লক্ষ সকলেই মুক্তিযোদ্ধা। সকলেরই আমি চাই এই যে এখন 4.5 কোটি মুক্তিযোদ্ধা পরিবার, 6 কোটি ভোটার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, কমিউনিস্ট পার্টি, অন্য ধর্ম অবলম্বী সহ আর কি, যদি সকল ভোটারকে ভোটে না আনা যায়, ভোটারের উপস্থিতি কিন্তু 15%টাও হওয়া সম্ভব হবে না। আর তাই যদি হয় আর কি, তৎকালীন নির্বাচন কমিশন বলতো 47% বৈষম্য ভোটের উপস্থিতি, আর অন্যান্য রাজনৈতিক দল বলতেন 15 থেকে 20%, কেউ কেউ 5 থেকে 10%। এই জায়গাটায় আমি প্রত্যাশা করি আর কি, ছাত্র জনতার সরকার 2024-এর সাথে আমি আন্দোলন করেছি। আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি নাতনিরা আমার এই 10টি প্রোগ্রাম করতে যে দি ডেইলি নিউজ স্টার, ওয়েস্ট বোর্ড, মিডিয়া বোর্ড বাদ করে, আমার অ্যাক্রিডিটেশন কার্ডগুলো বাদ করে। এখান থেকেই আর কি আমার এই যে 64 পেরিয়ে 65তম জন্মদিন উপলক্ষে পৃথিবীর সকল মানবতার থেকে আর কি আস্তাগফিরুল্লাহর সাথে আমি এই যে বিশ্ব মানবতার, সেই সাথে আমি নিজেও সকলের এই শুভকামনাটা আমি যেমন করি, আমার জন্যও আর কি সকলে যাতে দোয়াটা করে, আস্তাগফিরুল্লাহ, সেই প্রত্যাশাটা করি। আমিন। আজ আমি এখানে এই যে বঙ্গবন্ধুর প্রয়াণ দিবসের ওপরে এবং বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিনে আমার এই ইস্তেগফার দুয়ার যে অনুষ্ঠান, পীর মুরিদিটা সংক্ষেপে করেই আজকের প্রোগ্রাম শেষ করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। মুক্তিযোদ্ধা বিষয়ক উপস্থাপনা 1971 সালের এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ডাকেরই চূড়ান্ত ভাবে আর কি অস্থায়ী বেতার কেন্দ্র কালুরঘাট থেকে দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে হান্নান শাহ, দ্বিতীয় পর্যায়ে মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে এভাবেই ঘোষণাটা করেন, আই অ্যাম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশের কাকরাইল মার্কাজ
এবং বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব গেটটা সাফসুতরা করে খুলে দেওয়া হোক, এটা নিউজ। এবং আর কি কাকরাইল এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের এখন যে অস্থায়ী খতিব, প্রতিষ্ঠানিক ডিগ্রি নাই, হাফিজিহুল্লাহ আব্দুল মালিকের স্থলে একজন স্থায়ী আর কি এখানটাই খতিব এবং বাইতুল মুকাররমেও একজন খতিবটা নিয়োগ দেওয়া হবে। রাব্বুল আলামিন যারা ইউটিউবে মিথ্যাচার করছে, বৈষম্য করছে, ধর্মীয় মূল্যবোধ নিয়ে, তাবলিগ নিয়ে, মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণকে নিয়ে যেখানটাই বলা আছে কিয়ামত পর্যন্ত পাক কালাম হাদিস আল্লাহওয়ালাগণ আলেমুলামাগণ পীর মাশায়েখগণ নিয়ে যাবেন। এর বাইরে আমরা যেটা করছি আলেমুলামাগণ লামাজাহাবি, ওহাবি, খারেজি, আহলে সুন্নত আল জামাত নামধারী, কাদিয়ানি এবং বর্তমানের আর কি এই যে আহলে হাদিস, এইগুলা আমরা না করি। আস্তাগফিরুল্লাহ, রব্বুল আলামিন আমার এই আস্তাগফিরুল্লাহ কবুল করে নিন, হয় তাদেরকে হেদায়েত দান করুন, আর না হলে গায়েবী মদদে তাদের এই মিথ্যাচারকে মুসলমানদের কাছে যাতে পরিষ্কার হয় সেই ব্যবস্থা করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আসসালামু আলাইকুম